শুক্রবার ছিল হাই ভোল্টেজ ভোট। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ছিল ভোট গ্রহণ পর্ব, যা মিটে গিয়েছে। তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের ৩টি আসন, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। গত ২০১৯ সালের নির্বাচনে ৮৮টি আসনের মধ্যে ৫৬টি আসন জিতেছিল বিজেপি শাসিত এনডিএ। অন্যদিকে ইউপিএ জিতেছিল ২৪টি আসনে। প্রথম দফার নির্বাচনে যেখানে সবথেকে ধনী প্রার্থী ছিলেন কংগ্রেসের প্রার্থী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথ, সেখানে এবারও সবথেকে ধনী প্রার্থী কিন্তু সেই কংগ্রেসেরই। কে জানেন? দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী কর্ণাটকের কংগ্রেস প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। তিনি স্টার চন্দ্র নামেও পরিচিত। জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ কত শুনলে চমকে যাবেন। হ্যাঁ, একদমই তাই। তার সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। এবারের নির্বাচনে তিনি এইচ.ডি. কুমারস্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছে। দ্বিতীয় ধনী প্রার্থীও কংগ্রেসের। কর্ণাটকের প্রাক্তন সাংসদ ডি.কে. সুরেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা। তার দাদা ডি.কে. শিবকুমার কর্ণাটক বিধানসভার নির্বাচনের সবথেকে ধনী প্রার্থী ছিলেন। ডি.কে. সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে তৃতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। তৃতীয় ধনী প্রার্থী হলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। মথুরা লোকসভা আসন থেকে লড়ছেন তিনি। তার সম্পত্তির পরিমাণও কম কিছু নয়। তার সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি টাকা। চতুর্থ ধনী প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা সঞ্জয় শর্মা। তার সম্পত্তির পরিমাণ ২৩২ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী। তার সম্পত্তির মোট পরিমাণ ২১৭ কোটি টাকা। লোকসভা নির্বাচনে ধনী প্রার্থীরা যেমন ছিলেন তেমন গরিব প্রার্থীরও তালিকা রয়েছে। এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন নাগরার পাতিল। মহারাষ্ট্রের নন্দেদ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার সম্পত্তি বলতে মোটে ৫০০ টাকা রয়েছে। স্থাবর অস্থাবর সম্পত্তি তার নেই। অন্যদিকে কেরলের নির্দল প্রার্থী রাজেশ্বরী কেয়ার মাত্র ১,০০০ টাকা নিয়েই ভোটের ময়দানে নেমেছেন তিনি। শুক্রবার ছিল হাই ভোল্টেজ ভোট। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ পর্ব মিটেছে। তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের ৩টি আসন, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। গত ২০১৯ সালের নির্বাচনে ৮৮টি আসনের মধ্যে ৫৬টি আসনে জিতেছিল বিজেপি শাসিত এনডিএ। অন্যদিকে ইউপিএ জিতেছিল ২৪টি আসনে। প্রথম দফার নির্বাচন যেখানে সবথেকে ধনী প্রার্থী ছিলেন কংগ্রেসের প্রার্থী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথ, সেখানে এবারও সবথেকে ধনী প্রার্থী সেই কংগ্রেসেরই। দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। দ্বিতীয় ধনী প্রার্থীও কংগ্রেসের। তিনি কংগ্রেসের প্রাক্তন সাংসদ ডি.কে. সুরেশ। তৃতীয় ধনী প্রার্থী হলেন হেমা মালিনী। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা সঞ্জয় শর্মা, তিনি চতুর্থ স্থানে রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।